সুস্পষ্ট আজকেই এর পরিসমাপ্তি হবে। আমরা আশা করি, আমরা অধিদপ্তরের স্যারকে আহ্বান জানাই, আমরা সচিব স্যারকে আহ্বান জানাই, আমরা আপনাদের সন্তানের মতো আমাদের নিয়োগ সম্পন্ন করার জন্য আমরা 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত একটি সার্কুলার পেয়েছি মাত্র। এই সার্কুলারে বাংলাদেশের নিয়োগ পরীক্ষার ইতিহাসে 24 লক্ষ প্রার্থী ছিল। জানেন, গত 17 বছরে যারা আওয়ামী লীগ করেছে, সহজ কথা, যারা আওয়ামী লীগ পন্থী, আমরা মেধাবী হওয়া সত্ত্বেও আমরা মেধায় নিয়োগ পাইনি। যারা আওয়ামী লীগ পন্থী এবং যারা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনে জড়িত ছিল তাদেরকে তারা মেধাহীন হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গায় তারা নিয়োগ পেয়েছে। তাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি, আমাদের 2018 সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ যে বঞ্চিত হয়েছে 61 জেলায়, তাদের তথ্য উপত্য যাচাই বাছাই করে আমরা মেধার ভিত্তিতে নিয়োগ চাই। সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। তৎকালীন ফ্যাসিজমের দোসর গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন 2018 সালে আমাদের নিয়োগের 8 নং অনুচ্ছেদে উল্লেখ ছিল শূন্যপদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে, কিন্তু 8 নং অনুচ্ছেদকে মানা হয়নি। 8 নং অনুচ্ছেদকে তারা ভায়োলেশন করেছে। 8 নং অনুচ্ছেদ 2019 সালের 24শে ডিসেম্বর আমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবার পরে তৎকালীন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, এখনও আমাদের প্রাথমিকে 28,000 শূন্যপদ রয়েছে। তাহলে আমাদের প্রশ্ন, 8 নং বিধিতে যে উল্লেখ ছিল শূন্যপদের বিপরীতে নিয়োগ, সে 8 নং বিধিকে তারা ভায়োলেশন করছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, আমরা যে নিয়োগ বঞ্চিত হয়েছি যাচাই বাছাই করে আমাদের অবশ্যই নিয়োগের উদ্যোগ কার্যক্রম গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। জেলার প্রার্থীরা আমরা এসেছি 2018-তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষক নিয়োগের সার্কুলারে সেখানে 8 নং ধারা লেখা ছিল যে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, কিন্তু সেখানে তারা শূন্য পদ পূরণ করেনি। সেখানে 24 লক্ষ পরীক্ষার্থী থেকে 55,295 জনকে ভাইবার জন্য নির্ধারণ করা হয়। সেখান থেকে 18,147 জনকে নিয়োগ দেওয়া হয়, চূড়ান্তভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু সেই 18,147 জন থেকে 4,000 জন জয়েন করে নাই। সেই 4,000 পোস্টে আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা দাবি জানাই। সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে জানাই রাখি, আমাদেরকে যখন ভাইবা কার্ড আমাদের জন্য পাঠায়, ভাইবা কার্ড পাঠানোর পরে ভাইবাতে যাওয়ার আগেই তখনকার স্থানীয় প্রশাসন, বিশেষ করে থানা এবং আওয়ামী রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের মাধ্যমে প্রশাসন ভেরিফাই করে এই ভাইবা প্রার্থীদের মধ্য থেকে কারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত। যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল তাদেরকে ভাইবার আগে তাদেরকে সিলেক্ট করা হয়। 18 সালের 24 লাখ পরীক্ষার্থী পাশ হয়ে কেউ চাকরি পায় নাই। মেধাভিত্তিকে যেহেতু আমরা 24 লাখ পাশ করি, তারপর 24 লাখের মধ্যে 55,000 পাশ করে আমরা চাকরি পাই নাই। সেজন্য আমাদের দুঃখ অনেক। আমরা দীর্ঘ 6 বছর ধরে দীর্ঘ সংগ্রাম করতেছি, রাস্তায় আমরা ঘুরছি। কেন আমরা ঘুরবো? আমরা একটা শিক্ষিত জাতি, আমরা একটা দেশের সম্পদ হয়ে আমরা কি সার্টিফিকেটগুলো পুরো দিব? আমরা সব পড়াশোনা করে সার্টিফিকেটগুলোকে গলায় ঝুলিয়ে আমরা রাস্তায় হাঁটার জন্য আমরা পড়াশোনা করছি? আমাদের রাষ্ট্র তো আমাদের দেশের কিছু সম্পত্তি মনে করে না। সরকার যদি আমাদের কিছু সম্পদ মনে করতো তাহলে আজকে আর আমাদের এত বঞ্চিত হতে হয় না, রাস্তার মধ্যে ভিজতে হয় না, রোদে পুড়তে হয় না। আমরা কি অপরাধ করেছি? আমরা অধিদপ্তরের কাছে জবাব চাই, আমরা প্রশাসনের কাছে এটা জবাব চাই। এটা যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকে তাহলে আমাদের গণতন্ত্র সঠিকভাবে পূরণ করতেই হবে। আমাদের দাবি যৌক্তিক দাবি। 2018 সালের আমরা যারা বঞ্চিত হয়েছি সবাই আমরা নিয়োগ চাই। এটা কোনো কারণেই আমাদের বঞ্চিত হতে পারে না। আমরা মা বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, কিসের জন্য? রাস্তায় কি ঘোরার জন্য? আসল কথা হচ্ছে যে আমরা 2018 সালে যে সার্কুলার হয়, সেই সার্কুলারে 24 লক্ষ পরীক্ষা অংশগ্রহণ করে। সেখান থেকে 55,295 জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়। সুপারিশ করার পরে 55,295 জন চূড়ান্ত এই ভাইবার জন্য নির্ধারণ করা হয়, কিন্তু সেখান থেকে 18,147 জনকে চূড়ান্ত সুপারিশ করার পরে সেখানে আপনার 4,000 যোগদান করে নাই। এবং ওই সময় আপনার গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন আপনার সংসদে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে বলছে যে আমাদের এখনও 28,000 শূন্যপদ খালি আছে।
কিন্তু আমাদের কথা হচ্ছে যদি 28,000 সৈন্যপদ খালি থাকে আর 4,000 যোগদান করেন, এই মোট 32,000 পদ সৈন্য রেখে কেন আমাদেরকে বঞ্চিত করা হয়েছে? এইটা আমাদের মূল দাবি। আমরা চাই অতি দ্রুত আমাদের বিষয় গণশিক্ষা উপদেষ্টা, গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আমাদের বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে, আমাদের তথ্যপত্র বাছাই করে আমাদেরকে দ্রুত নিয়োগের জন্য আমাদেরকে সব কিছু প্রস্তুতি চালু করবে। তারপরে আমরা এখান থেকে আন্দোলন থেকে আমরা উঠে যাব। আর যদি ওনারা আমাদের ব্যাপারে যদি কোনো চিন্তা ভাবনা না করে, তাহলে আমাদের অবস্থান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই আমাদের কর্মসূচি চলমান থাকবে।